আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো আমি আমার ছেলে রাফিকে, তার বয়স 15 মাস, কিভাবে মাছ রান্না করে খাওয়াই। আমরা তাকে আমাদের ঘরের তৈরি রান্নায় সবসময় দেওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে আমি তাকে আলাদা খাবার রান্না করেও খাওয়াই। আমি আজ রান্না করব এখানে টমেটো দিয়ে পাবদা মাছ। তাই প্রথমে আমি একটি হাঁড়িতে তেল দিয়েছি এবং সেই সাথে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নেব। মাছ বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা খাবার, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন দিনের যে কোনো এক বেলাতে বাচ্চাকে মাছ দিতে। কম কাঁটাযুক্ত মাছ এবং কিছুটা চর্বিযুক্ত মাছ আপনারা বাচ্চাদের দেওয়ার চেষ্টা করবেন। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো। আমি এখানে অল্প একটু টমেটো নিয়েছি এবং এই টমেটোটাকে আমি এখন একটু কেটে কেটে দেব, যার ফলে টমেটোটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমি একটুখানি পানি দিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এ পর্যায়ে দেখুন আমার টমেটোটা প্রায় গলে গিয়েছে। আমি এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের এভাবে খাবার রান্না করে দিলে দেখবেন তারা খাবে। আর সবসময় বাচ্চাদের চেষ্টা করবেন একটা নির্দিষ্ট সময়ে খাবার দিতে। নির্দিষ্ট সময়ে সাজিয়ে গুছিয়ে খাবার দিলে বাচ্চারা খেতে আগ্রহী হয়। আমি এখানে একটু রসুনের পেস্ট দেব আর একটা কাঁচামরিচ দেব। এতে ঝাল হবে না, কিন্তু খেতে ভালো লাগবে। এই পর্যায়ে আমি একটু হলুদ দেব এবং তার সাথে আমি একটু লবণ দেব। অনেকেই বলে যে 2 বছর নিচে বাচ্চাদের লবণ দেওয়া উচিত না, কিন্তু আমি একটু লবণ দিই, ভাতের সাথে খেতে সুস্বাদু লাগে। তারপরে আমি দেব একটু জিরা গুঁড়ো। আমি একটু পানি দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। বাচ্চাদের আপনারা 2 থেকে 3 ঘন্টা পর পর খাবার দেবেন। এতে বাচ্চাদের ক্ষুধা পায় এবং তারা খাওয়ার জন্য আগ্রহী হয়। দেখুন আমি মাছটাকে দিয়ে নিয়েছি। এখন এই মাছটাকে আমি ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে দেব এবং সামান্য পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে এবং আপনারা যদি এরকম আরও অনেক ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমি ঢাকনাটা উঠিয়ে মাছটাকে আরেকটু ভালো মতো নেড়ে ছেড়ে দিব। তারপর আমি আবার এটাকে ঢেকে দিব। আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এবং আমি এখানে কোনো রকম ঝাল মরিচ ব্যবহার করিনি। এই তো দেখুন আমি এটাকে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে কালারটা এবং মাছটা। এবং এখন আমি এটাকে খাবারের প্লেটে সাজিয়ে দেব।